ভাই আমি মুক্ত, পানি লাগবে পানি। ভাই আমি মুক্ত। ভাই আমি মুক্ত, পানি লাগবে পানি। 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 বেটাইতে নিয়ে আসো আমাদের আইল্যান্ডে দাঁড়াইছি যাবো আইল্যান্ডে দাঁড়াই আছি ভাই সবাই ক্যামেরাটা পাস আমি একজন মা, আমি মার দাবি নিয়ে আসছি, আমার সন্তানের বিচার চাই। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে রক্ত বাড়িয়ে কখনো নেগোসিয়েশন হতে পারে না। সুতরাং আমরা কোনো প্রকার নেগোসিয়েশনের সাথে যাব না। আমাদের এখন যত প্রকার আদায় আছে সেগুলো আমরা রাজপথেই সমাধান করার চেষ্টা করব। অনেক মা বোনদের, অনেক ভাইদের তারা লাঠিচার্জ করতেছে, অত্যাচার করতেছে, শারীরিক মানসিক সব রকমের নির্যাতন নিপীড়ন তারা করতেছে। কোটা সংস্কারের যে দাবিটা ছিল সরকার এটা কিন্তু ভালোভাবে নিতে পারতো। সে অনেক ভাইদের শহীদ করার পর সে দাবিটা মেনে নিছে, কিন্তু আমরা শহীদের বিনিময়ে কিন্তু আমরা কোটা আন্দোলনের সফলতা চাইনি। সো আমাদের এই নতুন পরিস্থিতির ভিত্তিতে আমরা 9 দফা দাবি জানিয়েছি। সরকার আশা করি আমাদের 9 দফা দাবি মেনে নিবে। যদি 9 দফা দাবি মেনে না নেয়, আমাদের সমন্বয়ক ভাইয়েরা কেন্দ্রীয়ভাবে যা ঘোষণা দেবে আমরা তাই বাস্তবায়ন করব। কিন্তু বেশ কয়েকদিন ধরে আপনারা আমাদের উপর যে ধরনের গুলি চালাইছেন, দমন-পীড়ন চালাইছেন, সবাই হচ্ছে ক্ষুব্ধ। আমরা এটা বুঝি, আপনারা জানেন, আপনারা আপনাদের পেশাদারিত্ব পালন করতেছেন, কিন্তু ছাত্র সমাজ সবাই ক্ষুব্ধ। কিন্তু আমরা সামনে আছি, যদি কিছু হয় আগে আমাদের হবে। আমরা অনেকে আমার পিঠে লাগছে আমাদের দরকার স্যার। আপনার সামনে গেলে স্যার আমরা একটা খেতে পারবো না, আমরা তো পেছায় চলে আসছি। কারণ আপনারাই দেখছেন আমরা মিছিল হবে শেষ হয়ে যাবে। আমরা এটাকে আমাদের নাম করে কেউ যেন কোনো প্রোপাগান্ডা ছড়িয়ে কিছু করতে পারে। ঠিক আছে, আমরা সেটাই চাই। আমরা আশা করি আগামী দিনও আপনারা আমাদেরকে কখনো কোনো ধরনের হ্যারাস করবেন না। আমরা নিরাপত্তায় আছি, আমরা কাউকে হ্যারাস করতে চাই না। ঠিক আছে। ভাইরা